নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মালা অফিসিয়ালের একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলুন, আজকে আমার হঠাৎ করে ইচ্ছে হলো একটা খাবার বানানোর। তো সেটা কীভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো। আসলে হয়েছে কি, সন্ধ্যাবেলা মেয়েরও ইচ্ছে করলো আর মাও বলল যে একটু পোলাও বানা। তো আসলে মা পোলাওটা খেতে খুব ভালোবাসে। ফ্রাইড রাইস খায় না তা নয়, তবে পোলাওটা একটু বেশি পছন্দ করে, কিন্তু খুব বেশি খেতে পারে না। আমাদের বাড়িতে আবার অনেকেরই অনেক রকম খাওয়ার প্রবলেম আছে, যেমন বেশি ঘি ব্যবহার করতে পারি না, বেশি চিনি ব্যবহার করতে পারি না, এরকম একটা ব্যাপার আছে। তো তবুও চলুন চেষ্টা করি কিভাবে পোলাওটা বানাচ্ছি। পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, পোলাও বানাবো যেহেতু, তো পোলাও বানাতে যা কিছু উপকরণ লাগবে তো সেগুলো আমি একে একে গুছিয়ে নিয়েছি। তো দেখুন, আমি নিয়েছি এখানে 1 বাটি চাল, আর গিয়ে নিয়েছি একটু ঘি, গরম মশলা গোটা, আর এদিকে তেজপাতা গুটি কয়েক, কাজু কিশমিশ, আর সাথে 1 পাতা গরম মশলা গুঁড়ো। তো যাই হোক, গরম মশলা গুঁড়োটা আপনারা বাড়িতেও বানাতে পারেন, আমরাও বাড়িতে বানাই, কিন্তু আজ আমার হাতের কাছে বানানোটা ছিল না, তো তাই জন্য আমি বাজার থেকে কেনা প্যাকেটটাই ইউজ করছি। কিন্তু তো আপনারা চাইলে বাড়িতে তৈরি করতে পারেন, আবার বাজার থেকে কিনে এনে সে প্যাকেটটাও ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, আর একটা জিনিস অবশ্যই লাগবে, সেটা আমি আলাদা করে রেখেছি, সেটা হচ্ছে হলুদ তো একটু লাগবেই কালার আনতে গেলে। তো প্রথমেই কি করেছি, আমি আতপ চালটাকে ধুয়ে নেব। তবে হ্যাঁ, আতপ চালটা কিন্তু খুব সাবধানে ধুতে হবে, খুব হালকা করে ধুতে হবে, তবে বেশ কয়েকবার ধুতে হবে। আর আতপ চালের ক্ষেত্রে বলে রাখি যে পুরনো আতপ চাল যদি হয় সেক্ষেত্রে কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। কি করে বুঝবেন পুরনো? যেগুলো একটু লালচেটা হয়ে যায় সেগুলো হচ্ছে একটু পুরনো, আর যেগুলো সাদা ধপধপে থাকে সেগুলো কিন্তু নতুন। তো যাই হোক, আমি আতপ চালটাকে বেশ কয়েকবার ধুয়ে নিলাম, আর ধুয়ে তারপর একটা থালার মধ্যে বা একটা পাত্রের মধ্যে আপনারা এভাবে রাখতে পারেন, যাতে করে একটু হাওয়া লেগে জলটা একটু টেনে যায়। তো তারপর আমি কি করলাম, ওই চালের মধ্যেই একটু আদা আমি কুড়ে নিলাম। আপনারা আদা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন বা পেস্ট করে ব্যবহার করতে পারেন। আমি তারপর কি করলাম, কড়াইতে একটু ঘি গরম করে তার মধ্যে একটু হলুদ দিয়ে সেই ঘি হলুদটা মিক্সড হয়ে গেলে তারপর সেটা আমি আতপ চালের মধ্যে দিয়ে দিলাম। আর তারপর একটু গুঁড়ো গরম মশলা, যেটা সেই গরম মশলাটা সেই আতপ চালের উপর ছড়িয়ে দিলাম। আর তারপর আস্তে 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 আমি এই চালটাকে হাত দিয়ে মেখে নিলাম। আর মেখে নেওয়ার পর আমি সেখানে কাঁচা লঙ্কা যদি বাটা বা পেস্ট করা ব্যবহার করতে চাই সেখানে করতে পারি, কিন্তু আমাদের যেহেতু বাড়িতে সবাই খুব একটা ঝাল খেতে পছন্দ করে না, তাই অল্প আমি কাঁচা লঙ্কা কেটে দেব। কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে ব্যবহার করিনি। তারপর কি করলাম, কড়াইয়ের মধ্যে একটু ঘি আর অল্প একটু সাদা তেলও দিয়েছিলাম। তো সেটা গরম হয়ে গেলে তারপর আমি এদিকে তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন, তেজপাতাগুলো আমি কেটে নিয়েছি, যাতে আমার খুন্তিতে নাড়তে অসুবিধা না হয়, তার জন্য আমি কেটে নিয়েছি। আর এদিকে গরম মশলা গোটা একটু দিয়ে নিয়ে এলাম। আর তারপরে কি করলাম, কাজুটা আমি একটু ভেজে নিলাম, আর কাজু ভাজা হয়ে গেলে তারপরে একটু কিশমিশটাও দিয়ে দিয়েছিলাম। তো কাজু কিশমিশ একটু ভাজা ভাজা হলে তারপর আমি সেই মাখানো গরম মশলা আর ঘি মাখানো, যেটা হলুদ মাখানো চালটা ছিল, সেই চালটা আতপ চালটা আমি এই তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু ঘিও ব্যবহার করতে পারেন, আবার সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি খুব অল্প পরিমাণে ঘি ব্যবহার করেছি আর একটু সাদা তেল ব্যবহার করেছি। আর তারপর একটা প্রেসার কুকারের মধ্যে আমি রেখেছি সেই চালটা 5 মিনিট নাড়ার পর। আর যে বাটিতে আমি চাল নিয়েছিলাম সেই বাটির মাপে, যেহেতু 1 বাটি চাল নিয়েছিলাম, তাই আমি 2 বাটি জল দিয়েছি। আপনারাও সেটাই ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, পুরনো চালের ক্ষেত্রে কিন্তু জলটা একটু বেশি দিতে হবে। জলটা দেওয়ার সময় খুব খেয়াল রাখতে হবে, আর খুব বেশিও যেন না হয়, খুব কমও যেন না হয়। বেশি হলে আবার কেমন হয়ে যাবে, আর যদি কম হয় তাহলে আবার সিদ্ধ হতে অসুবিধা হবে। আর তারপর কি করলাম, একটু লবণ আর স্বাদমতো চিনি। হ্যাঁ, স্বাদমতো বলবো না, কারণ আমাদের বাড়িতে চিনি খাওয়াটা সত্যিই খুব চাপের, কারণ কেউই সেভাবে মিষ্টি খেতে পাবে না। তো তবুও অল্প একটু চিনি ব্যবহার করেছিলাম। আর তারপর অল্প কিছুক্ষণ ওভেনে রেখে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলাম। তারপর গরম গরম সবাইকে একটু করে পরিবেশন করে দিলাম। আর ওদিকে দেখছি যে মায়েরও ভালো লেগেছে, আর মাহিও অল্প একটু খেলো বই কি। তো ঝাল পেয়েছিল একটা লঙ্কা, তো সে তারপর আর খেতে চাইছিল না, বলল ঝাল, কিন্তু তারপর আবার ওকে লঙ্কা বেছে দিলাম, তো সেটাও খেতে চাইলো। আদা লঙ্কা ব্যবহার আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। তো আজকে আমি এভাবেই পোলাও বানালাম। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। টাটা।